অলৌকিক ট্রেনে নিরুদ্দেশ যাত্রা, ফিরবেন না তিনি। এই প্রস্থানে স্থায়ী আবাস গড়লেন মানুষের অন্তরে। তার প্রমাণও পাওয়া গেল শেষ বিদায়ের কালে। শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ শহীদ মিনারে নিয়ে আসা হয় সকাল 11টায়। সেখানেই ভিড় করেন চলচ্চিত্র ও শিল্পাঙ্গনের বিশিষ্টজনেরা। স্মরণে শ্রদ্ধায় বললেন, বহুমাত্রিকী নির্মাতা উজ্জ্বল হয়ে থাকবেন চলচ্চিত্রের ইতিহাসে। যতদিন বাংলাদেশ থাকবে, বাঙালি জাতি থাকবে, বাঙালি সংস্কৃতি থাকবে, ততদিন আমজাদ হোসেন আমাদের মধ্যে বেঁচে থাকবেন। উপন্যাস, ছোট গল্প, যেটা আমাদের তরুণ প্রজন্ম একেবারেই জানে না, সেগুলো আমার মনে হয় পুনরায় প্রকাশিত হওয়া দরকার। ছিলেন শিল্প সাধক, শিল্পের বহু মাধ্যমে রেখেছেন সাফল্যের স্মারক। তবে চলচ্চিত্রই ছিল সবচেয়ে আরাধ্য, আর তাই চলচ্চিত্রের আতুরঘর এফডিসিতে তার জানাজায় হাজারো মানুষের ঢল। যেমন ছবি চলেছে, সিনেমা হল থেকে নামানো মুশকিল হয়ে যেত, তেমনি পুরস্কৃত হয়েছে, তেমনি সেই ছবিগুলো অ্যাওয়ার্ড পেয়েছে। যতটুকু পেয়েছি সেটাকে কাজে লাগিয়ে আমাদের বাকি পথটুকু চলতে চেষ্টা করব। জীবন মরণের মাঝে নৈঃশব্দের সেতুবন্ধ রচনা করলেন আমজাদ হোসেন। জামালপুরের পারিবারিক কবরস্থানে সমাহিত হলেও তিনি থাকবেন প্রেরণার অন্য নাম হয়ে। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা।